চাচ্ছিলাম যে ২৪-এর অভ্যুত্থানের পরে আমরা সবাই মিলে একটা বাংলাদেশ হবে, যে আমাদের মতামতের ভিন্নতা থাকবে কিন্তু আমরা একসাথে পথ চলবো। যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব এতটুকু আমরা দেশের পক্ষে, জনগণের পক্ষে আমরা কন্ট্রিবিউশন করব। এরকম একটা মেসেজ আমার কাছে মনে হচ্ছে। বাকিটা দেখা যাবে আগামীকালের পর থেকে। আমরা এখানে যে জানতে পারলাম যে আপনাদের যদি সরকার কোনো আইন প্রণয়ন করে, কোনো আইন বিশেষ করে বা তার বিপক্ষে যদি ইসলামিক আইন যদি সরকার প্রণয়ন করে, সেদিক থেকে বিরোধী দল তারা থাকবে, তারা যদি আন্দোলনে যেতে চায় অবশ্যই সরকারকে উৎসাহিত করে এরপরে অবগত করে এরপরে আন্দোলনে যাওয়ার একটি বিষয় কিনা আমরা শুনতে পেলাম। আমি এটা শুনি নাই, আমি এটা জানি না। এরপর যে সরকারের বিরোধী দল হিসেবে থাকছেন 11 দলীয় জোট। এই 11 দলীয় জোটের তাদের ভূমিকা আসলে কি থাকা কিভাবে? এখন পর্যন্ত আমরা তো সবার কাছে কামনা করি যে সবাই মিলে একটা সুন্দর দেশ চালাবেন, এটা সবার কাছে আমরা কামনা করি। বাকি আগামীকালের পর থেকে সেটার ফলাফল আমরা দেখতে পাবো। আমি জানি যে আপনি ইসলামিক অঙ্গনের একজন শিল্পী।